সন্তোষ মন্ডল নাম দেবে তুমি ধরো কৃষ্ণ মন্ডল সন্তোষ মন্ডল তুমি জল দাও দাঁড়িয়ে যান সঞ্জয় যারা দিবেন ফটো দাঁড়িয়ে যান একজন ফুলদেবী
आवाहनं नदानामि दैवजानामि पूजामन्त्रं नदानामि नमस्य परमेश्वरि एतत् पुष्पाञ्जलि नमो এখানে পানির জল সরাসরি গ্রামে অতি প্রাচীন পুজো। এখানটায় যদিও ঐতিহ্য অনেকখানি বলা যেতেই পারে যে প্রাক্তন মন্ত্রী প্রমোদবাবু এখানকার একটা বৈশিষ্ট্য ছিল, এই মন্দিরে তিনি আসতেন। আমরা জেনে নেবো এখানকার যিনি সভাপতি আছি পুজো কোভিড-19-এর একটা মহামারী, আপনাদের মহিলারাও আছে পুষ্পাঞ্জলি এখানটায় বলা যেতেই পারে যে এখানটায় প্রতি বছরে শুধু এখানে নয় সারা পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষে গঙ্গার জল ব্যবহার সেক্ষেত্রে বলতে দেখাচ্ছে গঙ্গা জল চোখে মানে মহামারী চলছে, বাঁচার তাগিদে বলতে পারেন এক কথায় নিজেরা বাঁচবো, অপরকে বাঁচাবো, এই মানসিকতা নিয়েই স্যানিটাইজেশন ব্যবহার হচ্ছে, মাস্ক করা হচ্ছে, মাথায় টুপি দেওয়া হচ্ছে। কোভিড-19-এর যে বিশ্ব মহামারী, আমরা মা দুর্গার কাছে মা দুর্গা ওষুধ নিধন করেছিলেন, সেই ওষুধটি করোনা ভাইরাসকে নিধন করবেন এবং
এবং গোটা এই এলাকা না গোটা পৃথিবী করোনামুক্ত হবে মায়ের কাছে আমাদের প্রথম নিবেদন। এইটাই আমরা বিশেষ করে বলছি সকলকে। কি রেখেছেন এই মণ্ডপ থেকে, কি বার্তা দেবেন বা কি রেখেছেন? বার্তা আমরা দিয়েছি যেটা কোভিড-19 যে নিয়ম মেনে একদম বিধি মেনে যেটা সামাজিক দূরত্ব বজায় রাখা, সেই জন্য আমরা রাউন্ড করেছি এবং প্রতি 6 ফুট অন্তরে একটা করে রাউন্ড করা হয়েছে এবং 3 লাইনে করা হয়েছে এবং প্রত্যেক মায়েরা যে আসছে প্রতি ওনারা প্রথম হাতে স্যানিটাইজেশন দেওয়া হচ্ছে, তারপর মুখে মাস্ক, মাথায় টুপি দেওয়া হচ্ছে, তারপরে ফুল দেওয়া হচ্ছে এবং এবার যে পুজোটা হচ্ছে কোনো কাটা ফল ব্যবহার হচ্ছে না, গোটা ফলের পুজো হচ্ছে। আমরা চন্দন বা সিঁদুর ব্যবহার করছি না। মায়ের কাছে যেহেতু কোভিড-19 যে লক্ষণ যেটা মানুষের হাত থেকে যায় এটা বিষয়ে তখন আমরা প্রাথমিকভাবে যে টেস্ট করা হয়েছে এইভাবে আমরা পণ্ডিত মশাই এসছেন, মন্ত্রপাঠ করছেন, পুজো করছেন, সবটাই কোভিড-19 বিধি মেনে করা হচ্ছে। কি রেখেছেন এই 4টা দিন? 4টা দিন, সপ্তমী তো হয়ে গেছে, অষ্টমীতে আজকে এই নিয়ম মেনে পুজো হচ্ছে। আমাদের এখানে বিশেষ করে সাবেকি দেওয়ার পুজো হয় নিয়ম মেনে, পুজোটাকে আমরা বেশি গুরুত্ব দিই বাহ্যিক জিনিসের থেকে। মানে আপনি দেখুন কোনো বাহ্যিকতা নাই। আমাদের অষ্টমী শেষ হয়েছে 11টা 47 মিনিট 32 সেকেন্ডে, 11টা 37 32 সেকেন্ডে চণ্ডী পূজা হয়েছে, নবমী পূজা চলছে, পুরোটাই নিয়ম মেনে। শুধু তো এখানটায় মানে প্রতি বছরই একটা দেখা যেত সরকারি মন্ত্রী প্রবোধচন্দ্র সিনহা আসতেন, এই বছরে কি? প্রবোধবাবুর কথা মানে তিনি হোল লাইফ মেম্বার, এখানকারই মেম্বার, ওনার উদ্যোগেই পুজো, ওনার পথ অনুসরণ করেই নিয়ম মেনে আমরা চলছি। ওনার রাজনৈতিক জীবন এবং সরকারি মন্ত্রী ছিলেন দেখেছেন, তিনি সমস্ত কিছু নিয়ম মেনেই চলতেন এবং ওনার অনুগামী হিসাবে আমরা আমাদের তিনি যে বার্তা দিয়েছেন সমস্ত কিছু ক্ষেত্রে সাংসারিক, পারিবারিক, সামাজিক ক্ষেত্রে নিয়ম মেনে চললে যে শৃঙ্খলাবদ্ধ জীবন পাওয়া যায়, এটাই আমরা ওনার কাছ থেকে শিখেছি, জেনেছি, শিখেছি। এবছর তিনি আসতে পারেননি কোভিড-19 জন্য, কলকাতায় থেকে গেছেন। প্রত্যেক দিন তিনি পূজা অর্চার খবর নিচ্ছেন। আমরা এখন ওই যে স্মার্টফোনের মাধ্যমে ওনাকে ফটো পাঠাচ্ছি ভিডিও করে। উনি দুঃখ প্রকাশ করেছেন আসতে পারেন না পারার জন্য এবং তিনি প্রতিমা দেখে আপ্লুত। তিনি বলেছেন প্রতিমা যে আজ এবছর হয়েছে খুব ভালো হয়েছে। এই প্রতিমার কাছে আমার কামনা কোভিড-19 যে করোনা ভাইরাস তিনি জানেন, তিনি মা দুর্গা যাতে অসুর নিধন করেছিলেন সেরকম করোনাকে নিধন করবেন এবং সকলের মঙ্গল করবেন, এই বার্তা তিনি দিয়ে পাঠিয়েছেন। প্রচুর মহিলারা এখানে অষ্টমীতে পুষ্পাঞ্জলি দিতে এসছেন, সেক্ষেত্রে তাদের জন্য কি ব্যবস্থা? মায়েদের যে আবেগ এখন না, এই পুজো শুরু থেকেই চলছে। আজকে 73 বছরে আমরা 1000-এর বেশি মাস দিয়েছি মায়েদের, মাথায় টুপি দিয়েছি। ওনাদের আবেগ জড়িত, মানে এখানে আত্মার সঙ্গে মিলে গেছে, প্রতিষ্ঠানের আত্মা এক হয়ে গেছে। সেই জন্য এখানে প্রতি বেশি হয়, মায়েরাই বেশি আসেন, পুরুষ মানুষও আসেন, কিন্তু মায়েদের ভিড়টা বেশি হয়। সেটা শেষের দিকে যে জায়গায় চলে যাব সেটা হচ্ছে যে কখনো কখনো মেঘ, কখনো কখনো বৃষ্টি, হ্যাঁ, সেক্ষেত্রে কি অনেকটা অসুবিধা হচ্ছে মনে হচ্ছে? রোদ বৃষ্টি তো থাকবেই, প্রাকৃতিক দুর্যোগ কারোর হাতে নেই। তার মাঝখান থেকে আমি বলবো মা দুর্গার অসীম কৃপা, ষষ্ঠীর যে আবহাওয়া, সপ্তমীর যে আবহাওয়া, সেই আবহাওয়া আজকে অষ্টমীতে নাই এবং আশা করছি বিজয়া দশমী পর্যন্ত এরকম রোদুজ্জ্বল আবহাওয়া থাকবে। কিন্তু বিষয়টা অন্য জায়গায় থেকে যাচ্ছে। আবহাওয়া ভালো থাকলেও যা কোভিড-19 জন্য যে প্রতিবাদে যে উৎসুক মানুষেরা আসতো, ভিড় করতো, ঠাকুর দর্শন করতো, সেটার ক্ষেত্রে কিছুটা হলেও ঘাটতি হবে। মা আসছেন দোলাতে, যাচ্ছেন নৌকোতে, সেক্ষেত্রে কি বার্তা দিবেন? যেটা আমরা সাধারণত জানি যে দোলা করে এলে একটা সমস্যা, নৌকো করে আবার চলে গেলে এক সমস্যা, আপনি কি ভাবছেন? শাস্ত্রীয় মতে দোলা করে এলে নানা রকমের রোগ অসুখ দেখা যায়, মড়ক দেখা যায়, আবার নৌকায় গেলে বন্যা হয়। কিন্তু আমরা মায়ের কাছে আবেদন রাখবো যাতে এই কোনো রোগ অসুখ বা বন্যা যাতে না হয়, প্রাকৃতিক দুর্যোগ না হয়, সবাই মানুষ যাতে সুস্থ সুন্দর থাকেন, এই আবেদন মায়ের কাছে রাখছি এবং এটাই হবে। আশা করছি সবাই সুস্থ এবং ভালো থাকবেন, এটা আমাদের কাছে মায়ের কাছে প্রার্থনা।
এটাই হবে। অষ্টমী থেকে নবমী, নবমী থেকে দশমী, সেক্ষেত্রে দশমীতে কি ব্যবস্থা রেখেছেন? দশমীতে যেটা আমাদের এখানে একদম নিয়ম মেনে হয়, দশমীর যে বিধি অনুযায়ী দশমী পুজো শেষ হলে আমরা ঠাকুর নিরঞ্জন করি। ঠাকুর নিরঞ্জনের পরে অপরাজিতা পুজো হয় আর কি। অপরাজিতার একটা বালা তৈরি করা হয়। যতজন আসেন প্রত্যেককেই মায়ের অপরাজিতা মায়ের কাছে পুজো দিয়ে সেই বালা দেওয়া হয়। ওনারা সেই বালা পরে থাকেন, দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরেন। गुरु गणेशादि पंच देवताभ्यो नमो सर्वमंगल मंगले नारायण नमस्ते सृष्टि स्थिति विनाशानां सर्वभूते सनातनी गुणाश्रये गुणमये नारायण नमस्ते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्वार्थ हरे देवी नारायण नमस्ते एष पुष्पांजलि भगवती दुर्गामयीनां मंत्रहीनां क्रियाहीनां विधिहीनां सुरेश्वरी जगोचितं मया देवी परिपूर्णं तदस्तु मे आवाहनं জানেন আমাদের স্বাস্থ্যবিধির নিয়ম মেনে পুজো মণ্ডপ দর্শন করতে হবে। নিজের প্রয়োজনে নিজের তাগিদে আমাদের প্রত্যেকে সচেতন থাকতে হবে। করোনা ভাইরাস কোভিড-19 জন্য আমাদের স্বাস্থ্যবিধির নিয়ম মেনে প্রতিমা দর্শন করুন এবং দয়া করে ছবিটা তুলে আপনি নিজে দেখুন, অপরকে দেখার সুযোগ করে দিন। সবাই জানেন করোনা ভাইরাস কোভিড-19 সারা বিশ্বে একটি মহামারী আকার ধারণ করেছে। তাই আমাদের এই পুজো মণ্ডপে সামনে প্রতিমা দর্শন করুন, ধীরে ধীরে আপনারা বেরিয়ে যান। আপনি নিজে দেখুন, অপরকে দেখার সুযোগ করে দিন। কারণ নিজেকে সাবধান রাখুন, নিজের পরিবারকে সাবধান রাখুন, করবেন না। নিয়মে আপনাদের চলতে হবে। করোনা ভাইরাস কোভিড-19 সবাই একটু আতঙ্কিত এই ভাইরাসের ক্ষেত্রে। তাই আমাদের রামনগর বাজার সোসাইটির পক্ষ থেকে সকল ব্যবসায়ী বন্ধুদের কাছে বিনম্র আবেদন, আসুন আমরা সবাইকে বাঁচার তাগিদে, নিজের পরিবারকে সুরক্ষিত রাখার তাগিদে, নিজের সমাজকে সুরক্ষিত রাখার তাগিদে আমাদের প্রত্যেকে সাবধান থাকতে হবে। হাত দেবে না, আপনার ভেতরে বেরিয়ে যান, ভেতরে বেরিয়ে যান। ভিতর দিয়ে গেলে আপনি স্যানিটাইজ হয়ে যাবেন।
মধ্যে সেক্ষেত্রে কিন্তু মানুষের খরচ পরিমাণ সন্ধ্যা বলতে রামনগর বাজারের সঙ্গে পক্ষ থেকে কোভিড-19 করোনা ভাইরাস সরকারি স্বাস্থ্যবিধি নিয়ম মেনে আমাদের রামনগর বাজার ব্যবসায়ী সমিতির এই পুজো মণ্ডপে মহা অষ্টমীর দিন আমাদের যারা পুষ্পাঞ্জলি ব্রত করেছিলেন সকালবেলায় লাইন দিয়ে তারা কিছু পূজার্চনা করেছেন এবং পুষ্পাঞ্জলি দিয়েছেন এবং আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সমস্ত রকমের ব্যবস্থা আমরা রেখেছি। আমরা স্যানিটাইজ চ্যানেল বসিয়েছি, মাস্ক বিতরণ করছি, মানুষকে সমদূরত্ব বজায় রাখার জন্য আমরা আবেদন জানাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে আমরা মাস্কটা যাতে সবাই ব্যবহার করেন তার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি এবং আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ওটা পুজো মণ্ডপ আউটসাইডও সকালবেলা আমরা স্যানিটাইজ করছি এবং বিকালবেলা করছি, প্রতিদিন দুবার করে করা হবে স্যানিটাইজ। এবার চেষ্টা করা হচ্ছে আমরা আর একটু পরে 8টার সময় আমরা ব্যবসায়ী সমিতির মাধ্যমে আমরা যাতে দুস্থ মানুষকে কিছু কাপড় বিতরণ করবো, শাড়ি, জামা, প্যান্ট, কম্বল এগুলো আমরা দান করবো এবং আগামীকালও আমরা কিছু দান সম্পর্কে মানুষের হাতে তুলে দেবো ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। কারণ পুজো অর্চনাকে আমরা বাজেটটা কমিয়ে এই কোভিড-19 করোনা ভাইরাসে মানুষের আর্থিক দিকে লক্ষ্য রেখে আমরা কিছু মহৎ কাজের উদ্দেশ্যে আমাদের ব্যবসায়ী সমিতি বিরোধ বিষয়টা যে জায়গাটা হচ্ছে যে নেত্রী বলছেন জনপ্রিয় আমাদের ডিস্টেন্স মেনটেন, সেক্ষেত্রে এত বল ডিস্টেন্স মেনটেন করা কি সম্ভব? আমরা যথাসম্ভব চেষ্টা করছি, হাইকোর্টের রায়কে মাথায় রেখেছি এবং আমাদের সরকারের যে স্বাস্থ্য বিধি নিয়মটা আমরা যথাসাধ্য সমস্ত স্বেচ্ছাসেবক পুলিশ প্রশাসন সবাই যৌথ প্রচেষ্টায় আমরা যতটা সম্ভব চেষ্টা করে মানুষকে যাতে কোনো বিপদে পড়তে না হয় সেটাকে তো আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে। এই কারণে যে সর্বজনীন দুর্যোগ করে এত সংক্রমণ ছড়াতে পারে তার জন্য আমরা প্রতিনিয়ত আমরা বোর্ড দিয়েছি, ব্যানার দিয়েছি, হোর্ডিং টাঙিয়েছি, সমস্ত মানুষকে সচেতন করার চেষ্টা করছি। ঈশ্বর জানি, ঠাকুর জানেন, ঠাকুরের আশীর্বাদে আমাদের বিশ্বাস ভরসা আছে। মায়ের কাছে আমরা প্রার্থনা জানাচ্ছি যাতে মানুষ সুস্থ থাকুক, সবল থাকুক, এই রোগ থেকে যাতে মুক্তি। সপ্তমী গেল, অষ্টমী আবার সন্ধি পুজো হয়ে নবমী ঢুকে গেল, সেক্ষেত্রে বিজয়া তারপর সেক্ষেত্রে কতটা নিজেরা আনন্দ করতে পারছে? আনন্দ মানে কোভিড-19 স্বাস্থ্যবিধি নিয়ম মেনে মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত ভাব তা সত্ত্বেও মানুষ কিন্তু বেরোচ্ছেন। কিন্তু আমরা চাই যে মানুষ বেরোক কিন্তু সমস্ত নিয়মকানুন মেনে বেরোক, কিন্তু তবুও মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে, অস্বীকার করার উপায় নেই। কারণ এই আতঙ্কের ভয়ে মানুষ এখনও একটা ভয়ে ভীত হয়ে সন্তুষ্টভাবে পুজোর মণ্ডপে আসছেন। আমরাও তাই চাইছি যে মানুষ ধীরে ধীরে আসুন, ধীরে ধীরে পুজো দর্শন করুন, প্রতিমা দর্শন করুন, তারপরে বেরিয়ে যান, যাতে আগামী দিনে আমরা বিপদের সম্মুখীন কেউ না হই। ওখানে যে জায়গাটা হচ্ছে বাজার, রামনগর বাজার ব্যবসায়ী সমিতি সরস্বতী পুজো মণ্ডপ, এছাড়াও আরও পুজো মণ্ডপ হচ্ছে রামনগরের। সেক্ষেত্রে কি দুটো মণ্ডপ কি কম্পিটিশনের জায়গাটা ধরে রাখছে? না, সেরকম কোনো কম্পিটিশন আমাদের মধ্যে নেই। রামনগর বাজার রামনগর বাজার এবং অন্যান্য যে পুজো হচ্ছে তারা তাদের মধ্যে পুজো করে। এখানে আমাদের কম্পিটিশন এই মণ্ডপ দেখলাম জনপ্রিয় নেতা নিতাইদা আনন্দমঠটাও কি আপনি দেখাশোনা করেন? রামনগরের নিতাইপুর একটা ঐতিহ্য আছে। রামনগরের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং আমাদের রামনগর বাজার ব্যবসা সমিতির 70 বছরের সম্পাদক, এটা আমরা গর্ব অনুভব করি। আনন্দমঠের সঙ্গে এখানে অনেক মানুষ আসেন, অনেক অ্যাকচুয়ালি নিতাইপুরকে লক্ষ্য করে ব্র্যান্ডেড এবং ঠাকুরকে লক্ষ্য রেখে এখানকার দর্শনার্থীরা আসেন। প্রচুর পরিমাণে পর্যটকরা যাতায়াত করছে পুজোর মধ্যে, সেক্ষেত্রে পর্যটকরা কত আসছে মণ্ডপে? পর্যটনরা বেশিরভাগই সকালবেলা ওনারা আসেন, গাড়ি রেখে ওনারা প্রতিমা দর্শন করে চলে যান। কিন্তু যে জায়গাটা বাকি থেকে গেল যে রামনগর মানে শঙ্করপুর চলে গেছে এদিকে বা দীঘা, মানে পাশে আবার উদয়পুর, সেক্ষেত্রে পর্যটকদের একটা আনাগমন, সেক্ষেত্রে পর্যটকরা কতটা দেখছে? আর পর্যটকরা আসছেন আমাদের এই মণ্ডপে একটা জিনিসটা হচ্ছে একটা জিনিস নতুন, এখানে দর্শকরা আসেন, সকালবেলা আসেন এবং রাত্রি 9টার পরে রাত্রি 1টা 2টো পর্যন্ত সারাত করে কিন্তু মানে যারা দূর দূরান্ত থেকে আসেন তারা গাড়ি করে আসেন এবং পর্যটক বন্ধুরা এখানে প্রতিমা দর্শন করেন রাত্রিবেলায়, ভিড়ের মধ্যে না আসে। আজকে নয়, প্রতি বছরের চিরাচরিত একটা প্রথা হয় না, তাই আমরা সুবিধা হয় কি
সাধারণ মানুষ লোকাল মানুষ তারা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়ে কিন্তু দূর দূরান্ত থেকে যারা আসেন অধিক রাত্রে তারা আসেন এবং প্রতিমা দর্শন করে ফিরে যান। এটা কিন্তু আমাদের কাছে আর একটা পাওনা বা আমাদের একটা সুবিধা, কারণ এই করোনা ভাইরাস কোভিড-19 ক্ষেত্রে এতে স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণ মেনে চলা অনেকটা সমস্যা। জাতির মহকুমাতে এই বাজার কমিটি শুধু ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গাটায় না বললেই নয় যে এখানকার জনপ্রিয় নেতা থেকে এখানকার জনপ্রিয় পঞ্চায়েত সমিতির সহসভাপতি নিতাই চরণ সহ দেখা যাক নিতাই দাস শুধু পুজোমণ্ডপ নয়, এলাকার পর্যটকদের জন্য আরও কতখানি করতে পারেন সেটা এখন দেখার বিষয়। বাজার ব্যবসায়ী সমিতি, রামনগর বাজার ব্যবসায়ী সমিতি মণ্ডপ থেকে অসিতের বংশের খন্ডা, খবর কলকাতা। রামনগরের সমস্ত ব্যবসায়ী বন্ধুগণ, ক্রেতা সাধারণ এবং যারা এই কোভিড-19 মহামারী ভাইরাসকে উপেক্ষা করে আসছেন, সকলকে আজ মহা অষ্টমী পুণ্য লগ্নে আন্তরিক প্রীতিতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব মা দুর্গা পূজা আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শুভ অভিনন্দন। তার সাথে সাথে জানাই মণ্ডপের সামনে কোনো যানবাহন রাখবেন না এবং সকলকে জানাই আমাদের পক্ষ থেকে আপনারা সুষ্ঠুভাবে অপরকে দেখার সুযোগ করে দিন এবং নিজেরাও মাস্ক স্যানিটাইজ ব্যবহার করে যত দ্রুত আমরা সরাসরি চলে আসছি রামনগরে আমরা আনন্দময়, সেটা তো আমরা অন্যভাবে পেয়েছি। এই মণ্ডপ আস্তে 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 কত বছর, এটা 11 বছর হলো। এই জায়গাটা আপনাদের মণ্ডপ পর্যটন জায়গা দীঘা এবং শঙ্কর, সেক্ষেত্রে পর্যটকরা কতটা এখানে আসছেন এবং দর্শন করছেন? আমরা বিগত প্রায় 11 বছর এটা হলো, কিন্তু আমরা দেখেছি যারা শঙ্করপুর বা দীঘা বেড়াতে আসেন তারা বিভিন্ন মণ্ডপ থেকে থেকে আসেন, কিন্তু দেখা যায় আমরা আজকেই দেখেছি যে কলকাতার দমদমের 3 জন পর্যটক এখানে এসে পুষ্পাঞ্জলি দিয়েছেন এবং তারা দেখেছেন যে আমরা কলকাতায় অনেক বড় বড় প্যান্ডেল দেখলেও আপনাদের প্যান্ডেলটা এবং ঠাকুরটা খুব ভালো হয়েছে। আমরা সেই জন্য এইখানেই পুষ্পাঞ্জলিটা দেওয়ার সিদ্ধান্ত নিই এবং তারা দিয়েছেন এবং এভাবে প্রচুর যারা আসছেন তারা এখানে এসে মণ্ডপ এবং ঠাকুর দেখে যাচ্ছেন এবং আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন। আমরা জেনে নেব এই যে মণ্ডপ ভয়াবহ কোভিড-19 সঙ্গে নিয়ে এবছর পুজো, সেক্ষেত্রে আমার অবস্থা আমাদের এখানে প্রত্যেক বছর একটা থিমের পুজো হতো, আমরা করতাম। আমরা নিত্য নতুন থিমের মাধ্যমে এই পরিকল্পনা ছিল, কিন্তু এই কোভিড-19 পরিস্থিতিতে মানুষের জন্য ভাবতে গিয়ে আমরা বিভিন্ন জনসেবামূলক কর্মসূচিকে বেশি গুরুত্ব দিয়েছি। প্যান্ডেলের বাজেট সব কিছু বাজেটকে যথেষ্ট সীমিত করে সাধারণ মানুষের আমাদের পঞ্চমী থেকেই সেখানে চলছে। পঞ্চমীর দিন আমরা বিভিন্ন ছাত্রছাত্রীদের দিয়েছিলাম বিভিন্ন সহযোগিতা। তারপর গত ষষ্ঠী আর সপ্তমী দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ হয়েছে। সবচেয়ে বড় কথা, আজকে এলাকায় যারা বৃহন্নলা রয়েছে এই বৃহন্নলা গোষ্ঠীও এখানে এক্ষুনি বস্ত্র বিতরণ করবেন। আমরা এইভাবে বিভিন্ন রকম পরিকল্পনা রেখেছি, সামাজিক কর্মসূচি, যার মাধ্যমে অন্তত বিভিন্ন দুস্থ মানুষের কাছে যারা কর্ম হারিয়েছেন, লকডাউনে যারা কর্মচ্যুত হয়েছে তাদের জন্য কিছু সহযোগিতা আমরা পৌঁছে দিতে পারি। সেটাই আমাদের সেক্ষেত্রে একটা ডিস্টেন্স মেনটেন করা এবং সেক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছি। আমাদের এই ডাবল ডুরা গার্ডস সিমেন্ট ওরা এখানে আমাদের স্যানিটাইজার ব্যবস্থা করে দিয়েছে, যত স্যানিটাইজার তারা সাপ্লাই দিচ্ছে। এছাড়া আমরা প্রত্যেককে মাস্ক দিচ্ছি, মাস্ক যারা প্রতিটা পায়নি
তারপরে শুরু করে সবাইকে মাস্ক বিতরণ চলছে, স্যানিটাইজার বিতরণ হচ্ছে, সরকারি যেসব নির্দেশ রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন আমরা সেগুলো সব কিছু মেনে নিচ্ছি। পুজোর উপরে মেন একদম খরচ তার পুজোর উপরে আপনাদের মণ্ডপ, সেক্ষেত্রে যে একটা পর্যটকরা এবং আপনার দর্শনার্থী ভিড়, সেক্ষেত্রে তার ব্যবস্থা দিতে হবে। এগুলো দর্শনার্থী সারা রাত ধরেই আসেন, দেখেন। আর এবছরে একটু ভিড় কম আমাদের পুজোর উপরে একদম মেন রাস্তার উপরে যে এই জন্য আমাদের পুলিশ প্রশাসন রয়েছেন, সামনেই রয়েছেন, ওনারা যথেষ্ট সহযোগিতা করেন। একটা সময় যখন রামনগরে ব্রিজ ছিল না তখন একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতো। ডবল ব্রিজ হওয়ার পরে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু এখন হয়েছে। আমরা জানি আরও রাস্তা হোক, রাস্তা চওড়া হলে আরও ন্যাশনাল হাইওয়ে যদি এটা পুরোটা হয়ে যায় তাহলে আরও সুবিধা হবে। আমরা তখন মণ্ডপটা আরও পিছন দিকে নিয়েও করতে পারবো, আমাদের জায়গা রয়েছে, সমস্যা হবে না। কেমন সব মেম্বারদের নিয়ে কেমন লাগছে? সব মেম্বারদের নিয়ে খুব ভালো লাগছে। আমাদের মেম্বার সংখ্যাও প্রায় 700। আনন্দমঠ একটা বৃহৎ এই পরিকল্পনা নিয়ে সবসময় সারা বছর বিভিন্ন পরিকল্পনা করে। আনন্দমঠে 2টো অ্যাম্বুলেন্স আছে। এই করোনা পরিস্থিতিতে বহু দুঃস্থ মানুষকে আমরা তাদের সহযোগিতা করছি। এইরকম অবস্থায় কিন্তু একটা কোভিড-19 একটু ভয়াবহ, সেক্ষেত্রে কি ফ্যামিলিকে নিয়ে বেড়ানো কি ঠিকমতো করা যাচ্ছে? একদমই করা যাচ্ছে না। সবাই বাড়িতে রয়েছেন, আমরা এখানে রয়েছি, প্রত্যেকের মন বাড়িতে পড়ে রয়েছে, কিন্তু কী করব, মায়ের পুজো আমাদেরকে সবাইকে করতে হবে। এরপর কি ভাবছেন এই বছর এই ভয়াবহ কোভিড-19 তাকে লক্ষ্য করে কি চিন্তা ভাবনা করছেন? এটা তো আমাদের কাছে সম্পূর্ণ অজানা এক পরিস্থিতি। আমরা নয়, সারা বিশ্ববাসী এই অজানা আতঙ্কে ভুগছে। তাই শারদ উৎসবের মধ্য দিয়ে মায়ের আগমন ও অর্চনার মধ্যে যাতে অন্তরকে শান্তি বিরাজ করে, এই ব্যাধি থেকে আমরা মুক্ত হতে পারি, তার জন্য আমার মায়ের অর্চনায় ব্রতী হয়েছি। সারা বছর আমরা আনন্দমঠ পরিবার সামাজিক কর্মসূচির সাথে জড়িয়ে থাকি। তারই মধ্যে শারদ উৎসব আমাদের একটা অঙ্গ। আপামর জনসাধারণকে নিয়ে আমরা এই আয়োজন করেছিলাম, কিন্তু মহামান্য হাইকোর্টের রায় ও সরকারি স্বাস্থ্যবিধি মেনে যে সমস্ত সিস্টেম রয়েছে তার মধ্য দিয়ে আমরা চলার চেষ্টা করছি। এবং আপনাদের এই চ্যানেলের মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাই যে সাধারণ মানুষ এই করোনা সচেতনতার মধ্যে থেকে যাতে নিজের